দল হারলেও মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি মনে ধরেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদের। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে আসছে। অবশ্য ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে আসেনি সুখবর। তবে দুবাইয়ে এশিয়া কাপ জয় করেছে যুবারা। খেলাযোগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবি বস জানিয়েছেন তিনি দেশে ফিরলে আসতে পারে বোনাসের ঘোষণা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে নাহিম বিন জসিমের রিপোর্ট। টাইগারদের জন্য খুব ভালো একটা সুযোগ ছিল সেন্ট কিটসের এই ওয়ার্নার পার্কে ম্যাচটা জিতে নেওয়ার, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস গড়ে এই ওয়ার্নার পার্কে জিতে নিয়েছে ম্যাচটা। আমার সঙ্গে আছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। অনেক দূর থেকে এসেছিলেন খেলাটা দেখতে, একটু হতাশ হলেন কিনা? কারণ এই মাঠে সর্বোচ্চ চেস করার রেকর্ড ছিল 266, কিন্তু বাংলাদেশ যেভাবে বোলিং করলো আসলে 295টা আসলে চেস করে গেল তারা। একটু হতাশ কিনা ফারুক ভাই? আমি আসলে খুব বেশি হতাশ না। আমার মনে হয় যে রাইট ফ্রম দ্য ওয়ার্ড গো খুব ভালো ব্যাটিং করেছি আমরা। উইনিং লুজিং তো একটা পার্ট, বাট সবচেয়ে বড় কথা আমরা রেগুলার বেসিসে ভালো খেলতে পারছি কিনা। আই থিঙ্ক ইট ওয়াজ অ্যানাদার গেম যেখানে ম্যাক্সিমাম ওরা T20 হোস্ট করে বিকজ অফ দ্য নেচার অফ দ্য উইকেট, গুড ব্যাটিং উইকেট। সো সেই দিকে বিবেচনা করলে যেটা পোস্ট করার কথা ছিল 300-র কাছাকাছি, আমার মনে হয় 20টা রান এদিক সেদিক হলে অন্যরকম হতে পারতো। বাট আমরা কিন্তু উই হ্যাড আওয়ার মোমেন্টস, বাট ধরে রাখতে পারিনি আসলে। আজকেও একদম খারাপ ক্যাপ্টেন্সি করেনি, বাট আমার মনে হয় হিয়াজ ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, ক্যাপ্টেন্স কোয়ালিটি আছে, যেটা সে আন্ডার-19 ক্যাপ্টেন্সি করেছে। আপনারা জানেন যে লং টাইম ব্যাক 5-6-7 বছর আগে। সো আমার মনে হয় ওর মধ্যে ওই মেধাটা, মানে ওই ক্যাপ্টেন্সির যোগ্যতাটা আছে। আন্ডার-19 ক্রিকেটারদের নিয়ে কি বলবেন? আসলে যেভাবে তারা পারফর্ম করেছে, খেলাটা কি দেখার সুযোগ হয়েছে কিনা আপনার? আই থিঙ্ক ফাইনাল দেখিনি, বাট বিফোর আমি এখানে আসার আগে আমি অত্যন্ত ক্লোজলি দেখেছি তাদের খেলাগুলো। প্রথম ম্যাচ দেখেছি, অনেক মানুষ হয়তো চিন্তা করেছে যে এটা আমাদের জাস্ট একটা ম্যাচ হয়ে গেছে, একটা টুর্নামেন্ট, বাট এটা এবার কিন্তু সিল করলো আর কি সেকেন্ড টুর্নামেন্ট জিতে, যে উই আর রিয়েলি এইজ লেভেল অত্যন্ত স্ট্রং দল আমাদেরটা। এবং এটা এদের থেকে আমরা আশা করি ফিউচারে বাংলাদেশ দলে কিছু প্লেয়ার পাবো। এবং হ্যাটস অফ টু দেম, কংগ্রেচুলেশনস আন্ডার-19 টিম। এবং আমি দেশে গেলে হয়তো বা তাদের জন্য কিছু করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে এই সময়টা দেওয়ার জন্য। আসলে এত ব্যস্ততার মধ্যে ফারুক আহমেদ, যিনি কিনা আসলে খেলাটা দেখতে এসেছিলেন সেই সেন্ট কিটসে, বাংলাদেশ থেকে ছুটে এসেছেন। একই দিনে এশিয়া কাপ জিতেছে যুবারা। আজকের এই ম্যাচটা যদি আসলে বাংলাদেশের সিনিয়র টিমটা জিততে পারতো, ফারুক আহমেদের খুশিটা হয়তো বা দ্বিগুণ হয়ে যেতে পারত। তারপরও এখান থেকে আসলে যেভাবে তিনি ফিরছেন সেটা কিন্তু আসলে একেবারেই তার জন্য অস্বস্তির না, সেটাই তিনি বলছিলেন। যেভাবে পারফর্ম করেছে অনেক সিনিয়র ক্রিকেটার না থাকার পরও তিনি এটাকে পজিটিভভাবেই দেখছেন। নাহিম বিন জসিম, একাত্তর, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ।